জন্মতিথি এবং মৃত্যুবার্ষিকী অতি মঙ্গলময়, ভেরি অসপিশিয়াস। আর এই শিবের নগরী, এই কাশীধাম, বরুণ এবং অসীম, এই দুটা নদীর মাঝখানে এই শহর, এই নগরী, শিবের নগরী। একে মহাদেবের বাগান বাড়িও বলা হয়ে থাকে। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা সম্ভব। ভগবান শিবে আমাদেরকে গোবিন্দের চরণে পৌঁছে দেয়। আমাদের বাবা এই কাশীধামে প্রায় 60 বছর ধরে বাস করছেন আর দান থেকে চালিয়ে যাচ্ছেন। আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন সারাৎসার অবতার, করুণার অবতার, মহান অবতার, মহাবেদনায়ক, তিনি এসেছিলেন এই কাশীধামে 550 বছর আগে। এসে তিনি যে 64 ঘাটের সেই বেণুমাধব ঘাট, যেখানে তিনি সনাতন গোস্বামীকে তিনি সাধন সম্বন্ধে তত্ত্ব সিদ্ধান্তের কথা তিনি বলেছিলেন। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে বিভু চৈতন্যের অমৃতময় লীলাচরিত। তাই তোমরা বলি, জন্মে জন্মে সবাই মাথা পিতা পায়, হরি গুরু নাহি মিলে ভজ করিয়ে। আমাদের জীবনে অনেক সুকৃতি নিশ্চয় ছিল, যার জন্য আমরা এমন একজন মহাপুরুষের সান্নিধ্যে লাভ করেছি। আর কাশীধামে এই শিবের নগরীতে বসে আমরা চৈতন্য চরিতামৃত শাসন করে আমরা সৌভাগ্য লাভ করেছি। তাই তো বলা হয় গৌর ভক্তের অবলম্বন হচ্ছে শাস্ত্র, আর শাস্ত্র হচ্ছে কৃষ্ণময়। কৃষ্ণ কথায় পূর্ণ। শাস্ত্র হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি। ভগবানের 3 রকমের মূর্তি: চিন্ময়ী মূর্তি, বাংময়ী মূর্তি এবং মৃন্ময়ী মূর্তি। আর শাস্ত্র এবং গ্রন্থ হচ্ছে ভগবানের বাংময় মূর্তি। আর আমাদের ভক্তের ভরসা এবং আশ্রয়। তাই তো শাস্ত্র কি বলে যে ভগবান ভক্তের কথা ভাবে আর ভেবেই পৃথিবীতে আসে, আর বারবার আসে। তিনি স্বয়ং ভক্তরূপে আসেন, সংস্বরূপে, অংশরূপে তিনি আসেন। আর কখন আসেন ভগবান? যখন এই ধর্মের গ্লানি এবং অধর্মের যখন অভ্যুত্থান হয়। তাই তো বলা হয় পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই তো ভগবান বলেছেন, আমি যুগে যুগে আমি আসি। মে ভক্ত নবনশ্যতি। সেই কবে যে ভগবান সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর ভগবান বলছেন, আমি নররূপেও আসি। তাই তো বলা হয় অনুগ্রহায় ভূতানা মানসিং জন্মাশ্রিত। তিনি আমাদেরকে অনুগ্রহ করে আসেন, আমাদেরকে মার্গদর্শন করানোর জন্য আসেন। যেভাবে আমাদের শিবানন্দ বাবা এসেছেন মার্গদর্শন করানোর জন্য, আসেন শুধু ভক্তের জন্য। তাই তো বলা হয় কৃষ্ণের যত খেলা, তার মধ্যে নরলীলা নরবপু তাহার জন্য। তাই এটা হলো শাস্ত্রের বর্ণিত অবতার তত্ত্ব। তাই কারণ যিনি অবতার হয়ে আসেন তিনি শুধু জানেন তিনি কেন আসেন। যেভাবে ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, আর রামচন্দ্র হচ্ছেন পূর্ণ ব্রহ্ম রাম। এই রাম অবতারের কারণ কি? রাম কেন এসেছিলেন ত্রেতা যুগে? কারণ ভগবানের জগৎ, কারণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই রাম কেন এসেছিলেন ত্রেতা যুগে? এসেছিলেন তিনি তার যুদ্ধ করার ইচ্ছা হয়েছিল, ভগবানের যুদ্ধ করার ইচ্ছা হয়েছিল। সেই ইচ্ছা পূরণ করতে তিনি পৃথিবীতে এসেছিলেন ভগবান রামচন্দ্র হয়ে। আর তাই তো যুদ্ধা মানে যুদ্ধ করার ইচ্ছা। তাই তো আর ভগবান শ্রীকৃষ্ণ তারপরে কেন এসেছিলেন সেটা নিয়ে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ ভূষণ বলেছিলেন, রায় কহে কৃষ্ণ হয় ধীর
এটাই দ্বিতীয় ইচ্ছা। ভগবানের রমণ করার ইচ্ছা হলো। রাধা বাম বাম থেকে রাধা রানী তিনি প্রকট হলেন, আর পতি এবং পত্নী, কারণ তিনি হচ্ছেন কৃষ্ণময়ী। কৃষ্ণ যার ভিতরে এবং বাইরে তিনি মাধুর্যময়ী, ওই মাধুর্য প্রকাশ করেছেন আর এই মানে মাধুর্যময়ী রাধা সৃষ্টি করার জন্য শ্রীকৃষ্ণের সে প্রিয় অবতার, পরম অবতার, সারাৎসার অবতার হচ্ছে এই গৌর অবতার চৈতন্য মহাপ্রভু। যিনি যেদিন ছিলেন ব্রজেন্দ্র নন্দন যে সচিসুত হইল সে বলরাম হরি হরিদাস, সেই দাবরের শ্রীকৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এসেছেন, আর বলরাম হয়ে এসেছেন নিত্যানন্দ রূপে। আমরা জানি যে নদী সবসময় সাগরে গিয়ে গেছে, তাই না? আপনারা জানেন নদী সাগরে গেছে, কিন্তু এখন যেমন নিয়ম ভাঙার পালা, এখন নিয়ম ভাঙতে চলেছে, এখন সাগর নদীতে গিয়ে নিয়েছে। সেটা কীভাবে প্রশ্ন আসে মনে, কারণ ভক্ত আকুল হয়ে ভগবানের সান্নিধ্য কামনা করে, আর ভগবানও আকুল হয়ে ব্যাকুল হয়ে হাত বাড়ান ভক্তের দিকে, কারণ ভগবানের কাছে পাওয়ার কোনো আকুতি নেই নাই। কিন্তু আমরা হচ্ছে জীবাত্মা, আমরা কলিযুগের জীবাত্মা, আমাদের নেই কৃষ্ণ ভজন, আমাদের ব্যাকুলতা নেই, আকুলতা নেই, কিন্তু ভগবান তো পরম, আমাদের পরম পিতা আমাদের, তাই আমাদের জীবের মঙ্গলের জন্য তিনি যুগে যুগে আসেন। আর এই কলিযুগে তিনি এসেছেন, ভক্তরূপে এসেছেন। যেহেতু কলিয়তবদ্ধ জীবের আমাদের মানে ভজন নেই, প্রার্থনা নেই, ভগবানকে পাওয়ার কোনো আমাদের তৃষ্ণা নেই, তাই তো ভগবানকেই আসতে হবে ভক্তের কাছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি মুরলী হাতে বাঁশি নিয়ে কৃষ্ণ চূড়া করে তিনি কলিয়ত জীবের দুয়ারে দুয়ারে তিনি অভিষেকে তিনি যেতে পারেন না, তাই তো তার রাধার সৃষ্টি সমান শক্তিতে, সমান ঈশ্বরত্বে, সমান ঐশ্বর্যের মাধুর্যে, তাই তো বলা হয় রাধা কৃষ্ণ মিলিল সেই রাধার ইচ্ছে বা বাসনা পূরণের জন্যই এই ভগবানের এই ভক্তরূপে গৌর হরিহরের প্রচ্ছন্ন কৃষ্ণ, প্রচ্ছন্ন কৃষ্ণ, তাই গৌর অবতার বকলমে তিনি হচ্ছেন মানে রাধারই অবতার। কিন্তু দাপরের যে কৃষ্ণ আর যুগের যে রাম, যে তারা যে অবতার হয়ে পৃথিবীতে যে এসেছিলেন, তার সঙ্গে কিন্তু গৌর অবতারের কিন্তু কিছুটা অমিল আছে, অমিল আছে। কেন? আমরা আগেই বলেছি রামচন্দ্র এসেছিলেন যুদ্ধ করার জন্য, কৃষ্ণ এসেছিলেন রমণ করার জন্য, আর মহাপ্রভু তিনি না রামচন্দ্রের মতো যুদ্ধ করতে এসেছিলেন, না কৃষ্ণের মতো তিনি তার রমণ করেও তার ইচ্ছা ছিল না, কারণ মহাপ্রভু ছিলেন নিখাত, তিনি সন্ন্যাসী, 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। রামচন্দ্রের হাতে তীর ধনুক ছিল, কৃষ্ণের ছিল সুদর্শন চক্র। আর মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র শস্ত্র তার ছিল না, কিন্তু অদৃষ্ট একটা অস্ত্র ছিল যা সকলে মন ভরা, যা সকলের হৃদয় জোড়া, যা সকলের প্রাণ কেড়ে নেয়। সেটা কি? সেটা হচ্ছে ভালোবাসা, সেটা হচ্ছে প্রেম। মহাপ্রভু এসেছিলেন আমাদেরকে প্রেম দান করতে, প্রেম দান করতে। তাই তো জবাই মাথায় চাপাল গোপাল তাদেরকে তিনি না প্রাণে মেরেছেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অস্ত্র হাতে নিয়েছেন, তিনি শুধু ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তাদেরকে বৈষ্ণবত্বে পরিণত করেছিলেন। তাই তো এই চৈতন্য মহাপ্রভু তিনি স্বরূপে এবং তিনি কি হয় স্বনামে স্বভাবে তিনি এসেছেন। কৃষ্ণ হয়েও তিনি কৃষ্ণ নন, তবে অকৃষ্ণ নন, কারণ যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। মহাপ্রভু কৃষ্ণ হয়েও তিনি কিন্তু কৃষ্ণ নন, তিনি হচ্ছেন প্রচ্ছন্ন শ্রী গৌর স্বরূপে, স্বনামে স্বভাবে এবং
সঙ্গে পুরাপুরি কিন্তু সামঞ্জস্য নয়, ব্যতিক্রম আছে। তিনি শুধু ভক্তের জন্য আসেননি, কেবল সাধুদের পরিত্রাণ করার জন্য তিনি আসেননি। তিনি এসেছেন কেন এসেছেন? তিনি অসুর দমন করার জন্য আসেননি দমন পীড়নের জন্য। তিনি এসেছেন অসুরত্বের বিনাশের জন্য। খুব ইম্পর্টেন্ট কথাটা, তিনি এসেছেন অসুরত্বের দমন করার জন্য। আমাদের মধ্যে যে অসুরত্বের একটা যে ভাব আছে, সরলরূপ, সেটাকে দমন করার জন্য, বিনাশের জন্য তিনি এসেছেন। বিনা কষ্টে এসেছেন করুণা নিয়ে। তাই তো বলা হয় অনেক চিরাচরিত করুণায়া কৃপয়া করো সমর্পয়ামি উন্নত উজ্জ্বল স্বভক্তি সেব। সেই নববিধা ভক্তি, সেই স্মরণম অর্চনম বন্দনম পাদ সেবনম সক্ষম দাস্য আত্মনগত, এই নববিধা ভক্তি, সেই প্রেম দান, সেই রাধা দর্শন দান করার জন্য তিনি আমার এসেছেন। তাই সে প্রশ্ন করে তিনি কি জীব উদ্ধারের জন্য এসেছেন? না, কেউ আবার বলেন তবে কারণ জীব উদ্ধার করার জন্য মহাপুরুষকে ভগবানকে আসতে হয় না, একজন পরিবারেই যথেষ্ট। তাহলে মহাপুরুষ, কারণ রাম এবং কৃষ্ণ নিজেদেরকে তারা ঈশ্বর বলে ভাবে, তাদের সদা ঈশ্বর ভাব। কিন্তু মহাপুরুষ হচ্ছেন কৃষ্ণবর্ণম দেশাবিনয়ম সাগ্রহস্য পশ্যদের যদ্গৈ কীর্তনা তিনি এসেছেন কারণ রাম এবং কৃষ্ণ তাদের ছিল ঈশ্বর ভাব, সদা ঈশ্বর ভাব। প্রয়োজনে তারা অস্ত্র ধরেছেন, শাস্তি দিয়েছেন, প্রাণও মেরেছেন। কিন্তু গৌরবী হচ্ছে সদা ভক্ত ভাব, প্রচ্ছন্ন ঈশ্বর ভাব। গৌর হচ্ছে গোবিন্দের কি সহন অনাথ বিগ্রহ, গৌরের সদা ভক্ত ভাব, প্রচ্ছন্ন ঈশ্বর ভাব। অস্ত্রও ধরেননি, কাউকে শাস্তিও দেবেন, প্রাণেও মানেননি। তাই তো যে ভগবান যে বলেছিলেন যে এই কথা মন্ত্রবদ্ধ প্রাণস্থৈব ভজায় মন, সেই মন্ত্রকে উপেক্ষা করে গৌরবী এই কলিহিত ভোজন জীবের পাশে এসে দাঁড়িয়েছেন। বড়া ভয় মুক্তিতে, কারণ রাম এবং কৃষ্ণ তারা স্বয়ং ভগবান, তারা কখনো ভুলেননি তারা যে ভগবান। সব ক্রুধে, সব গর্বে তারা প্রমাণ কত পিছাড়া হননি। কিন্তু ঈশ্বর হয়েও গৌরী তিনি ভুলেও তিনি নিজেকে ঈশ্বর বলে বলেননি, নিজেকে ঈশ্বর বলেননি। অবতারে নাহি কয়ে আমি অবতার, এটা চরিতামৃতে। তাই প্রণম্য হলেও তিনি কারোর কাছ থেকে তিনি প্রণাম চাননি কারোর কাছ থেকে, এবং পরম পূজ্য হলেও তিনি কারোর কাছ থেকে পূজা দিতে চাননি। কারণ ভগবান হচ্ছেন আশ্চর্য, আর ভক্ত হচ্ছে ভগবান হচ্ছে বিষয়যোগ্য, আর ভক্ত হচ্ছে আশ্চর্য। ভগবান হচ্ছেন সেব্য, আর জীব হচ্ছে ভক্ত হচ্ছে সেবক। এটাই তো মহাপুরুষ বলে গেছেন। কি বলে গেছেন? আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদান। এটাই আমাদের মহাপুরুষে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা আগে অনেক অবদান এসেছে, কেউ সেটা আমাদেরকে আগে বলেনি। কারণ মহা গৌরী হচ্ছে সর্বদাই ভক্তভাব, প্রচ্ছন্ন অবদান তিনি। কারণ এই জন্য আমরা বলি ভগবানকে আমরা কী বলি? তিনটা দিকে শব্দ চেতা যাব করিতে, তাই ভগবান প্রচ্ছন্ন হয়ে এসেছেন। তাই আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি, সাধারণত ভক্তরা ভগবানের জন্য কাঁদে, সেটাই আমরা জানি। কিন্তু আমরা কি কখনো শুনেছি ভগবান ভক্তির জন্য কাঁদে? সেটা প্রমাণ অনেক আছে। রামায়ণ, মহাভারত, ভাগবত সেটা অবনতমস্তকের স্বীকার করবে, নীরব থাকবে। কারণ রামচন্দ্র কাঁদেনি আর শ্যামও কাঁদেনি, কেঁদেছেন শুধু আমাদের মহাপ্রভু। তাই উচ্চস্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। যাদের জন্য তিনি কেঁদেছেন তা মহাপ্রভুর মনোমত ভোজন করে উঠতে পারেন।
গুরু হয়। তাছাড়া মহাপুরুষ আমাদেরকে আগেকার দিনে স্ত্রীরা স্ত্রী শুদ্ধরা তাদের বেদে অধিকার ছিল না, সালাপুরাংশীরা পুজো করা স্ত্রী এবং শুদ্ধের নিষেধ ছিল, কিন্তু মহাপুরুষে সেটাও তিনি সেই অধিকারও তিনি ফিরে দিয়েছেন স্ত্রীকে এবং শুদ্ধকে, শুধু মুখে নয় কাগজে কলমে। কারণ এদেশে গঙ্গাজলকে সব পবিত্র হয়, শুধু পবিত্র হয় না নারী এবং শূদ্র, আর সেই স্মৃতিটা ফিরিয়ে দিয়েছেন মহাপুরুষ সনাতন গোস্বামীর মাধ্যমে। তার রচনা শ্রী হরিভক্তি বিলাস মানে সেই 450 শ্লোকে বলা হয়েছে, এবং শ্রী ভগবানের সাথে শারদাম দীর্ঘ শ্রী বৈষ্ণব সুখ্য পূজ্য তাই ভগবান গৌরী তার নিজের সম্পদ কলিয়ত্ব সমস্ত জীবকে নির্বিচারে তিনি বিলিয়ে দিয়েছেন। তাই তো বলেছেন শুচি হয়ে মুচি হয়, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণকে দে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ বোঝে মানে। তাই মহাপ্রভু তিনি দিয়েছেন প্রাণ ঢেলে, শুধু দিয়েছেন, তিনি নেননি কিছু, বিনিময়ে চাননি কিছু। তিনি কী দিয়েছিলেন? তিনি যেটা আমাদের 3 যুগের শক্তিশালী ভজন বিলাসী ঠাকুররা মুনি ঋষি মুনিরা যা পাননি তা তিনি অকাতরে অযাচিতভাবে সকল কলিগত দিককে তিনি ফিরিয়ে দিয়ে দিয়েছেন। কারণ তিনি যে দাতা ছিল, উনি বহুগুলিত দাতা ছিল বলে নিজেও তিনি আশ্বস্ত হতে পারেননি। তাদেরকে হারানোর ভয় ছিল তার, সেই ভয়ে আমাদেরকে সেই কলিযুগের মধ্যযুগকে তিনি নিজে নিয়ে গেছেন তার সদাম বৃন্দাবনে, এবং তিনি কী করেছেন নিত্যলীলায় নিকুঞ্জ সেবায় নিয়োজিত করেছেন তার পরম করুণা। তার রামেও করিনি, রামচন্দ্র করিনি, বা শ্যামও করিনি, হয়তো তাদের ভাবনায়ও আসেনি। এই বিচারে জীবকে কলিয়ত জীবকে নির্বিচারে সেই নিকুঞ্জ সেবার অধিকারী করায় শাস্ত্রবিরোধী কাজ করেছেন। শাস্ত্র কি মানেননি? সেটা অনেকে মনে প্রশ্ন হতে পারে। সর্বযুগের শ্রেষ্ঠ ভক্তরা হাজার হাজার বছর ধরে কৃচ্ছ সাধন করে যা তপস্যা করে যা পাননি, তা শত দূষিত এই কলিযুগ